মুসলমান জাতি যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়ে তখন তাদের যুদ্ধের বাহনগুলি পুড়িয়ে ফেলে। জনাব মিজানুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة। وقال शायर: आज भी हो जो इब्राहिम का इमा पैदा कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। এখনো মোদের বাকি আছে কাজ, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিবল জাতি তাওহীদে। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি। এসো বন্ধু, আনুগত্যে অবগাহন করি, প্রিয়তম প্রভুর অপার ঈদ নিয়ামত সরি। শিক্ষা হোক আজি সাম্য শান্তি, ঐক্য ও শক্তি, আদর্শিক সাংস্কৃতিক সুরাজনৈতিক প্রগতি। শপথ হোক সময়ের সাথে সাথে, সাংগঠনিক কাজটিও নিব ও হৃদয়ে গেথে। পারবো না ইনশাল্লাহ? ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আজকের মহতারাম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শাখা হতে আগত আমার দায়িত্বশীল বন্ধুগণ, কেমন আছেন সকলে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক। বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামের প্রধান এবং মূল আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কি বলেন? আমরা আরও মনোমুগ্ধকর সঙ্গীত শুনব। ইতিপূর্বে বক্তাগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি মনে করি না যে বিশেষ কিছু আর বলার প্রয়োজন রয়েছেন, তবে যে কথাটি না বললেই নয় সেই কথাগুলি বলবো, যেহেতু আপনারা শাখা সমূহ থেকে এসছেন। এখন কথা হলো যে আমরা শুনেছি যে ইসলামী হুকুমত প্রয়োজন, ঠিক কিনা? তবে সেটা এমনি হয়ে যাবে, ঘুমিয়ে ঝিমিয়ে থাকলেই হয়ে যাবে না? এর জন্য কাজ করার প্রয়োজন আছে, ফিকির করার প্রয়োজন আছে, সংগ্রাম করার প্রয়োজন আছে, ঘাম দেওয়ার প্রয়োজন আছে, রক্ত দেওয়ার দরকার আছে, বিপ্লব করার দরকার আছে। করবে কারা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য জাতিরা না মুসলমানেরা? কারা করবে? অন্যান্য সংগঠন না ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে? বাহিরের কেউ করবে না। আমরা যারা আছি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্তর্ভুক্ত দায়িত্বশীল কর্মী, সদস্য, মুহিব্বিন, আমরা করব না অন্যরা করবে? দেখি তো কারা কারা করার জন্য প্রস্তুত আছি। প্রিয় বন্ধুগণ, সময়ের সাথে সাথে সাংগঠনিক কাজটিও করব হৃদয়ে গেথে। অর্থ কি? সময় যখন যে তাকাজা আসবে, চাহিদা আসবে, নির্দেশনা আসবে উপর থেকে, চেইন অফ কমান্ডের সাথে, আনুগত্যের সাথে আমরা করবো তো ইনশাল্লাহ। ঝিমিয়ে থাকলে কি ইসলামী হুকুমত আসবে? আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। স্পেন ইউরোপের মধ্যে একটি দেশ। সেই স্পেনে যার নেতৃত্বে, যে সেনাপতির নেতৃত্বে স্পেন জয় হয়েছিল, শুধু 8 নয়, 800 নয়, 8000 নয়, সরি বলছি, 800 বছর স্পেন মুসলমানরা রাজত্ব করেছে। কত বছর? এই 800 বছরের রাজত্বের বিনিময়ে এর পূর্বে তারা মাত্র জিহাদ সংগ্রাম আন্দোলন সাধনা করেছিল 8 দিনের। কত দিনের? 8 দিনের অক্লান্ত পরিশ্রম, তুমুল লড়াই আর যুদ্ধ বিপ্লবের মাধ্যমে স্পেন জয় করেছিল মুসলমানেরা। সেখানে শাসন করেছিল 800 বছর। কত বছর? তারা যুদ্ধ করেছিল কয় বছর? 8 দিন। আমার মেইন পয়েন্টটা হচ্ছে এখানে তারেক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন জয় হয়েছিল। কার নেতৃত্বে? তারেক বিন জিয়াদ যখন তার দলবল সেনা সৈন্যদেরকে নিয়ে জাহাজে উঠলেন, রাত্রে গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন। জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্ন দেখাইছেন, তারেক তুমি যাও, তোমার সৈন্যদেরকে নিয়ে বিজয় তোমাদেরকেই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলি। কিন্তু তারেক বিন জিয়াদ এই সুখবর আল্লাহ রসুলের কাছ থেকে শব্দের মাধ্যমে প্রাপ্ত হয়ে তিনি কি ওই স্পেন ভূখণ্ডে গিয়ে ঘুমিয়েছিলেন, ঝিমিয়েছিলেন? বরং কি করেছিলেন? তিনি
উৎসাহ উদ্দীপনা নিয়ে তিনি গেঁথে নিয়েছেন হৃদয়ের মধ্যে যে বিজয় আমাদের হবেই, বাকি আমাদেরকেই সংগ্রাম করা লাগবে, যুদ্ধ করা লাগবে, লড়াই করা লাগবে। আপনারা জানেন মাত্র 12,000 সৈন্য 1 লক্ষের উপরে তারা যুদ্ধ জিহাদ করে স্পেনকে জয় করছে। এবং তারেক বিন জিয়াদ সমুদ্র পার হয়ে স্পেনের মাটিতে গিয়ে তিনি সমুদ্র যুদ্ধ জাহাজগুলি পুড়িয়ে ফেলছেন। কেন? সৈন্যরা যাতে পিছুপা না হতে পারে যুদ্ধের ময়দান থেকে। এখানে মূল শিক্ষা হচ্ছে যে মুসলমান জাতি যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়ে তখন তাদের যুদ্ধের বাহনগুলি পুড়িয়ে ফেলে, ঠিক কিনা বন্ধুগণ? আমার কথা হচ্ছে, মূল কথা এখানে যে তারেক বিন জিয়াদ সুখবর পাওয়ার পরেও তিনি কিন্তু ঝিমে ঘুমিয়ে কাটাননি। তিনি কী করেছেন? তার সৈন্যদের নিয়ে বিপ্লব করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, জীবন দিয়েছেন, কথা ঠিক কিনা? এখন আমরা হচ্ছি ইসলামী হুকুমতের স্বপ্ন দেখি, কথা ঠিক কিনা? তো আমাদের কি কাজ করা লাগবে না? আমাদের কি ডাকে সাড়া দেওয়া লাগবে না? সময়, শ্রম, অর্থ, রক্ত, ঘাম এগুলি ব্যয় করার প্রস্তুতি থাকতে হবে না? থাকবো তো ইনশাল্লাহ। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো প্রিয় বন্ধুদেরকে, আসুন যখনই যে কোনো নির্দেশনা কেন্দ্র থেকে আসে, কেন্দ্র থেকে আপনাদের প্রতি যায়, গ্রুপের মাধ্যমে, পার্সোনাল মাধ্যমে, যে কোনো ওয়ে আপনাদের কাছে যায়, আপনারা সাড়া দেবেন ইনশাল্লাহ। এবং বিগত দিনের থেকে আগামীকালকে থেকে আমাদের সকলের কাজ আরও বেশি গতিশীল হবে, এই প্রত্যাশা রাখতে পারি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আয়োজন আগামী দিনের পথ চলা, সাংগঠনিক জীবনের পথ চলাকে আরও সুগঠিত করুক, প্রগতিশীল করুক, এই প্রত্যাশা রেখে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।